ভাবুন তো, আপনি একটা পুরনো বাজার থেকে একদম দারুণ একটা অ্যান্টিক আয়না কিনলেন। দেখতে কি যে সুন্দর! ঘরের এক কোণে সাজিয়ে রাখলেন সেটাকে। প্রথম কয়েকদিন সবকিছু ঠিকই ছিল, কিন্তু এক রাতে আপনি দেখলেন আপনি হাসছেন না, তবু আপনার প্রতিচ্ছবি হাসছে। গা ছমছম করে উঠল, তাই না? ঠিক এমনই ঘটেছিল অনন্যার সাথে। পুরনো এক দোকান থেকে সে কিনেছিল ভিক্টোরিয়ান যুগের এক আয়না। কারুকার্যময় কাঠের ফ্রেমটা ওকে যেন মন্ত্রমুগ্ধ করে ফেলেছিল। কিন্তু ঘরে আনার পর থেকেই শুরু হলো অদ্ভুত কিছু ঘটনা। প্রথমেও ভাবত চোখের ভুল, কিন্তু যতদিন গেল ভুলটা তত ভয়ঙ্কর সত্যি হয়ে উঠল। এক রাতে বই পড়তে পড়তে অনন্যা দেখল ওর প্রতিচ্ছবি বই পড়ছে না, বরং তাকিয়ে আছে ওর দিকেই, স্থির, নীরব, এক দৃষ্টিতে। ওর শরীর ঠান্ডা হয়ে গেল ভয়ে। ও আয়নার সামনে গিয়ে হাত নাড়াল, প্রতিচ্ছবিটাও নাড়াল, কিন্তু যেন কৃত্রিমভাবে, রোবটের মতো। এরপর থেকে অনন্যা রাতে আর ঘুমাতে পারত না। ও সারা রাত জেগে থাকত শুধু আয়নাটার দিকে তাকিয়ে। রাত বাড়ার সাথে সাথে আয়নার ভেতরের অনন্যা যেন আরও জীবন্ত হয়ে উঠছিল। এক রাতে অনন্যা দেখল প্রতিচ্ছবিটা ওর জামা পরছে, ওর জিনিসপত্র নাড়ছে, যেন ওটাই আসল অনন্যা, আর বাইরের অনন্যা শুধু একজন দর্শক। ভয়েও ঠিক করল আয়নাটা ভেঙে ফেলবে, কিন্তু যেই ও এগোলো, ভেতরের অনন্যা এক অশুভ হাসি হাসল আর হাত রাখল কাঁচের ওপর। অনন্যাও অজান্তেই এগিয়ে গেল, যেন টানছে কেউ। দুই হাত যখন ছুলো একে অপরকে, একটা তীব্র আলো ঝলসে উঠল। যখন অনন্যার জ্ঞান ফিরল, সে দেখল সে এখন আয়নার ভেতরে, আর বাইরের জগতে দাঁড়িয়ে আছে সেই প্রতিচ্ছবিটা, যে এখন আসল অনন্যা। ও আয়নায় ধাক্কা দিল, চিৎকার করল, কিন্তু কেউ কিছু শুনল না। বাইরের পৃথিবী এখন কাঁচের ওপারে। ও এখন বন্দী, এক ছায়া মূর্তি। পরের দিন সকালে নতুন অনন্যা আয়নাটা আবার সেই দোকানে বিক্রি করে দিয়ে এলো। দোকানদার মুছে আবার সাজিয়ে রাখল। অল্প পরেই আরেকজন ক্রেতা এসে সেটি কিনে নিলেন। তিনি জানতেনও না ওই সুন্দর আয়নার ভেতরে এক অসহায় আত্মা সাহায্যের জন্য চিৎকার করছে, আর হয়তো অপেক্ষা করছে নতুন কেউ তার জায়গা নেওয়ার জন্য। তাহলে বলুন তো, আপনার ঘরেও যদি এমন কোনো পুরনো আয়না থাকে, আজ রাতে একবার তাকিয়ে দেখবেন, হয়তো আপনার প্রতিচ্ছবিটাও আপনাকে দেখেই হাসছে। ভৌতিক গল্প আরও শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করে দিন। ধন্যবাদ।